হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজ হচ্ছে সোমবার। তো সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকে সোমবারে বাবা ভোলেনাথকে দেখো অভিষেক করিয়ে তাকে রেডি করে কিন্তু আমার দুপুরের সেবাটা দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখো দুপুরের সেবাটা আজকে আমি মানে খুবই অসুস্থতার মধ্যে আজকে আমার পুজোটা করা হয়েছে, কারণ ভীষণ পরিমাণে আমার মেয়ের আমাদের সবার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। তো যাই হোক, আমি ঠিকঠাক করে হয়তো তোমাদের সাথে ভিডিও পোস্ট করতে পারছি না, তারও একটা শরীর তো খারাপ, তার সাথে সাথে মন মানসিকতাটাও অনেকটা খারাপ। আর অনেক মন খারাপের মধ্যে দিয়ে আজকে আমি রথযাত্রা উপলক্ষে আমার যেটা বাড়িতে রথটা পুজোটা হয় সেটা তোমাদের সাথে মানে পুজোটা করা হয়েছে, আর সেটা তোমাদের সাথে কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, সেটা তোমাদের সাথে অবশ্যই বলবো যে কেন কী বৃত্তান্ত। তো আজকে দুপুরবেলা দেখো সেবা দিয়েছি। এখানে আম রয়েছে, শসা রয়েছে, লেবু রয়েছে, আঙুর রয়েছে, মিষ্টি রয়েছে, আর এটা হচ্ছে সেই কি ডেউ ফল ফল না কি একটা ফল বলে। তো যাই হোক, এটা নতুন, তো সেই কারণে গোপাল সোনাকে দেওয়া হয়েছে। তো নিয়ে এসছে বাড়িতে। তো আমিও আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। তো যাই হোক, আমি সেইভাবে তোমরা দেখেছই যে কোনো রকম ভিডিও ঠিকঠাক করে পোস্ট করতে পারছি না। তো যাই হোক, অবশ্যই তো তার একটা কারণ থাকে, কেননা তোমরা জানো যে আমার যে চিকু আর শেরু আমার বাড়িতে আছে। তো আমার শেরুর ভীষণ পরিমাণে কদিন ধরে অসুস্থতা ছিল। তোমরা জানো যে মানে আমি ওর ফিজিওথেরাপি চলছিল, চিকিৎসা চলছিল বাড়িতে। কেননা ওর হঠাৎ করে কোনো কারণ নেই, বার্তা নেই, আমরা কিছুই বুঝতে পারলাম না, হট করে ভোরবেলার দিকে ওর স্ট্রোক হয়। ঠিক আছে, তো স্ট্রোক হওয়ার কারণে ওকে বেশ 20 দিন আমরা বাড়িতে আপ্রাণ চেষ্টা করেছি ওকে চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য, কিন্তু আমরা কোনো রকম ওকে সেইভাবে কোনো রকম একটু সুস্থ হলো। কিন্তু হঠাৎ করে 2 দিন ধরে মানে ও না মাথা তুলছে, না খাচ্ছে, না কিচ্ছু, পুরো 2 দিনের মধ্যে আমাদের ছেড়ে চলে গেল। তো সেই কারণে কি বলবো, আমাদের মন মানসিকতাটা ভীষণ পরিমাণে খারাপ। কিভাবে যে আমরা পুজোটা করেছি জগন্নাথ দেবের, তো সে একমাত্র শুধু ঈশ্বরই জানে যে কিভাবে আমরা মানে এতটা মন খারাপের মধ্যে আমরা পুজো করেছি। তো তোমরা ভিডিও দেখে হয়তো বুঝতেও পেরেছো যে আমাদের কোনো রকম কোনো আনন্দকে একটা পুজো করতে গেলে যে আনন্দটা, যে একটা মুহূর্ত থাকে, সেটা আমরা কোনো রকম কিন্তু করতে পারিনি। কেননা প্রতিটা মুহূর্তের সেকেন্ডের মধ্যে ওর কথা আমাদের মনে পড়ছে, আমাদের ভীষণ পরিমাণে মনটা খারাপ। কারণ আমার বাড়ির পুজো দেখো এমনই একটা ওর ইয়ে, যে ও জানছে যে পড়ে রয়েছে, আমাদের সবার কষ্ট হবে। হ্যাঁ, তো ও মানে কি বলবো, 3 দিন আগে আমার বাড়ির পুজো 3 দিন আগে ও আমাদের ছেড়ে চলে যায়। আমাদের ছেড়ে চলে যায়। আমরা মানে কোনো রকম মনে কোনো রকম বুঝ দিতে পারছি না যে কিভাবে কি হলো, কেন হলো, কী বৃত্তান্ত, আমরা কোনো রকম মনে বুঝ দিতে পারছি না যে হঠাৎ করে এটা কেন হলো। আগে থাকতে কোনো রকম কোনো সিমটম কোনো কিচ্ছু দেখতে পাইনি। দিব্য সকাল মানে আগের দিন আমাদের সাথে খেলাধুলো, খাওয়া দাওয়া সব কিছু করলো। করার পর সকালবেলা আমার বাড়ির লোক, আমার হাজব্যান্ড, উনি সকালবেলা পটি টটি করিয়ে গুছিয়ে ওকে রেডি করে থুয়ে গেল। তারপরে ওর হঠাৎ করে দেখি চেঁচানোর আওয়াজ, চেঁচাচ্ছে। আমরা ছুটে চলে গেছি, ছুটে চলে গিয়ে দেখি ও মানে ছটফট ছটফট করছে, মানে কি যে একটা, ও সেই যে মুহূর্ত আমরা চোখে সেই দৃশ্যটা আমরা ভুলতে পারছি না। ঠিক আছে, তারপরে যা হোক মোটামুটি 3-4 দিন 4-5 দিনের মধ্যে একটু কিছুটা সুস্থ হলো। তো সুস্থ হওয়ার পর তারপরে ও চিকিৎসা চলছে, আমরা যতটা সাধ্য চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি, লাস্টে ডক্টর চেঞ্জও করেছি, কিন্তু আমরা কোনো রকম কোনো কিছু আমরা ফল পাইনি। মানে ফল বলতে ওকে সুস্থ করতে পারিনি। যা হোক, ও সুস্থ হওয়ার পরে 2-3 দিন খাওয়া দাওয়া 4-5 দিন করেছে, খুবই ভালো খাওয়া দাওয়া করেছে, কিন্তু হঠাৎ করে
মানে আমাদের ছেড়ে চলে গেল। সেই কারণে তোমরা তো বুঝতেই পারছো আমি কোনো রকম ভিডিও কোনো রকম ঠিকঠাক করে কিছু পোস্ট করতে পারছি না। আমাদের এখনও আমরা নিজেরা সুস্থ হতে পারছি না ওর জন্য। তাছাড়াও আমার মেয়েও ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছে, মেয়ে ভীষণ শরীর খারাপ। এইমাত্র বাবা নিয়ে গেছে ডাক্তারের কাছে দেখাতে। তো ওর কিছুতেই আর কি জ্বর আসতে যাচ্ছে, কমছে, মানে ও টেনশান করছে, কান্নাকাটি করছে, জানি বুঝতে পারছি সেটার জন্য হয়তো কারণ হচ্ছে। তো যাই হোক, আমি সেইভাবে তোমাদেরকে এটা জানালাম। আর আমি সেইভাবে ভিডিও কিছু সেভাবে পোস্ট করতে পারছি না, মন মানসিকতাটা ভালো নেই একদম। তো শুভ দুপুর সবাইকে জানাই।